ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, প্রত্যক্ষদর্শীরা কি বলছে এবং দোষীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? গতকালকে ঠিক এই জায়গাতেই কিন্তু ঢাকা ৮ আসনের যে সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আপনি জানেন এখানে সিআইডির যে ক্রাইম সিট সেটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আমরা দেখেছি এখানে এখনও রক্তের দাগ রয়েছে এই সড়কটিতে। ঠিক ডিয়ার টাওয়ার এবং বাইতুল সালা জামে মসজিদের ঠিক সামনে জুমার নামাজের পরেই এখানে কিন্তু এই রাস্তায়ও জুমার নামাজ পড়ে ঠিক তার কিছুক্ষণ পরেই রাস্তা কিন্তু কিছুটা ফাঁকা ছিল। তারপরে যখন ওসমান হাদি যাচ্ছিল রিকশায় দুইজন হোন্ডায় করে এসে বাইকে করে এসে তাকে কিন্তু পিস্তল ঠেকিয়ে গুলি করে কিন্তু চলে যায়। আপনি দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু এখন ঘিরে রাখা হয়েছে এবং গতকালকে এখান থেকে র্যাব পুলিশ ছাড়াও সিআইডি কিন্তু এখান থেকে আলামত সংগ্রহ করেছে এবং তারা ইতিমধ্যে নজরদারির মধ্যে এনেছে বেশ কয়েকজনকে। একটা সম্ভাব্য তারা সন্দেহভাজনকে তালিকা করেছে যিনি ওসমান হাদির সঙ্গে বেশ কয়েকদিন ধরে কিন্তু আপনি দেখেছেন যে আমরা অনেক গণমাধ্যম এসেছে সেখানে তিনি প্রচারণা চালিয়েছেন এবং মাঝে কিন্তু তিনি বিরতি দিয়েছিলেন। আবার তিনি ওসমান হাদির সঙ্গে এসে তিনি তার সঙ্গে কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এমন একজন এর তথ্য কিন্তু উঠে আসছে এবং সে বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই যাচাই বাছাই করছেন এবং ইতিমধ্যে বেশ কিছু গোয়েন্দা সংস্থা র্যাব পুলিশের পাশাপাশি অন্যান্য যারা আছে তারাও কিন্তু ছাতাতদন্ত করছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আমরা দেখেছি এখানে সকাল থেকে যদিও আশপাশে যারা রয়েছেন তারা যেহেতু সকাল ৮টা বাজে গতকাল কিন্তু শুক্রবার ছিল এই অফিস পাড়াতে অনেকটাই আসলে গতকালকে বন্ধ ছিল এবং এইখানে এখন আমরা দেখতে পাচ্ছি রক্তের দাগ কিন্তু রয়ে গেছে। ওসমান হাদিকে যে গুলি করা হয়েছিল তার শরীরে যে রক্ত সেই রক্ত কিন্তু এখনও এই সড়কে ছিট পড়ে আছে আমরা দেখতে পেয়েছি। তো প্রত্যক্ষদর্শী এখন পর্যন্ত এখানে আমরা এখনও পাইনি। আর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছে তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তারা কিন্তু আসামি গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা গতকালকে রাত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যারা প্রধান রয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছিলেন এবং দ্রুত এই বিষয়ে গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কিন্তু তিনি জানিয়েছেন এবং আজকে কিন্তু 3 দলকে তিনি ডেকেছেন এবং পাশাপাশি ওসমান হাদির পরিবারের সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টা কথা বলেছেন। তো সর্বশেষে যদি বলতে পারি অন্যান্য বাহিনী এবং ডিএমপি কমিশনাররা কিন্তু নির্দেশ দিয়েছেন এবং গতকালকে থেকে কিন্তু সারাশি অভিযান চলছে এবং আসামি গ্রেপ্তারের বিষয়ে দ্রুত অন্যান্য বাহিনীর পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু কাজ করছেন এবং প্রত্যক্ষদর্শী এখানে আমরা খুব বেশি একটা পাইনি। তবে বিস্তারিত আরেকটু পরে জানাতে পারবো যেহেতু একদম সকাল এখনও যদি এখানে যে দোকানপাট রয়েছে তারা আসলে হয়তো আপনাকে আরেকটু বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।